সেজেগুজে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না, কোরাম কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। শিবা আমার ভাই, জয় আমার সন্তান, ইনশাল্লাহ এদের কাছ থেকে আপনারা ভালো নেতৃত্ব পাবেন। অনেক কথা বলার, 2 বছরের কথা বলার আছে, কিন্তু 2 মিনিটে বলতে হবে। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বক্তব্য অনেক কঠিন, আসল বক্তব্য অনেক গুছিয়ে বলতে হয়, এটা আমার এমন পারদর্শিকতা নেই, খুব কম। তো সেই জায়গায় যদি কারো নাম বলতে ভুলে যায় ক্ষমা করে দেবেন, আন্তরিকভাবে বললাম, কারো নাম যদি বলতে না পারি ক্ষমা করে দেবেন। 2 বছর আগে যখন দীপজল সাহেবের নেতৃত্বে আমরা এত সুন্দর একটা প্যানেল করি, তারপরের পরিস্থিতি আপনারা সবাই জানেন, তিনি অসুস্থ, আসতে পারেননি। ইন্টারন্যাশনাল সেক্রেটারি ছিল আমাদের ইমন, দেশের বাইরে। ভাইস প্রেসিডেন্ট একজন, উনি রেগুলার আসতে পারেননি, রুবেল সাহেব। তারপর আমাদের সেই কিলা আলেখ কি ছিল, আন্তর্জাতিক বিষয়ক, ইমন কালচারাল, এরা দেশের বাইরে সবাই। 4টা ভাইটাল পদের, মানে ভাইটাল যারা পোর্টফোলিও পদের 4টা মেম্বার ছিলেন না, এছাড়া ইসির অনেকে রেগুলার অ্যাটেন্ড করেন নাই। আজকে যারা এখানে ইনশাআল্লাহ কোবরা ভাই ছাড়া সবাই আছে, তাই না? আমি বিশ্বাস করব এই ক্যাবিনেটকে যদি আপনারা শক্তিশালী করতে চান, তাহলে এই আজকে ওত নিতে যারা সবাই এসছেন, শানু, শিবা এবং জয় পরিষদকে তখনই আপনারা সাহায্য করতে পারবেন যদি আপনারা রেগুলার কার্যকরী পরিষদের মিটিংয়ে উপস্থিত থাকেন। কেবলমাত্র নির্বাচন হবে, সেজেগুজে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না, কোরাম কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। এগুলো অনেক কষ্ট করেছে আমি 2 বছর, তারপর কি অবস্থায় গিয়েছে পলিটিক্যালি সবাই জানেন, দেশে অবস্থা কে গিয়েছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে, আমি আমার টিমকে নিয়ে ইনশাআল্লাহ, এইরকম একটা আমার ইচ্ছা ছিল। আমি নেতা কীরকম আমি জানি না, ক্ষমতা আপনি আমাকে দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি, এবং আমি শতভাগ ইমানের সাথে বলতে পারি যে যেই ক্ষমতা দুজনের কাছে গিয়েছে, শিবা আমার ভাই, জয় আমার সন্তান, ইনশাল্লাহ এদের কাছ থেকে আপনারা ভালো নেতৃত্ব পাবেন, এটুকু আমার বিশ্বাস। আজকে এসে ভাল লাগলো যে ইনশাল্লাহ প্রথমেই শানু আর জয় প্রথম পদক্ষেপ আরমান ভাইকে তারা এখানে উপস্থিত করতে পেরেছে। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট।